হ্যালো ভিউয়ার্স, আমি সাজ্জাদ হোসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পিএইচপির পার্ট 13 অর্থাৎ ফ্রম ডেটা সাবমিট ইন মাইস্কুয়েল ডেটাবেস ইউজিং পিএইচপি অর্থাৎ পিএইচপির সাহায্যে কী করে আমরা একটা ফর্মের সাহায্যে কিছু ডেটা নিব, ওই ডেটাগুলো পিএইচপির সাহায্যে কী করে মাইস্কুয়েল ডেটাবেসে সেন্ড করব সেটাই দেখব। তাহলে বেশি কথা না বলে আমি কোডিংয়ে চলে যাচ্ছি। জাস্ট জাম্প সার্ভারটা অন করে নিলাম, আগে থেকে অন করা আছে, এবং অ্যাটম এডিটরটা ওপেন করতেছি। একটু আমি সেট আপ করে নিচ্ছি। ওকে, ওকে, হ্যাঁ। তাহলে আগে আগে থেকে আমাদের যে কানেকশনটা বানানো আছে ওই কানেকশনটা ইউজ করা যাবে, যেহেতু গত পর্বে আমরা কানেকশন কী করে তৈরি করতে হয় সেটা দেখছিলাম। তাহলে কানেকশনে এখানে একটা কাজ করতেছি আমি, দেখেন। অর্থাৎ কানেকশন যদি ট্রু হয় তাহলে কানেকশন সাকসেস দেখানোর দরকার নাই, যদি কানেকশন যদি ফলস হয় অর্থাৎ কানেকশন না হলে তাহলে এরর দেখাবে। তাহলে আমি এই লাইনটা নিয়ে নিচ্ছি, কানেকশন ট্রু হলে কিচ্ছু বলার দরকার নেই, কানেকশন না হলে এরর দেখাবে। ওকে, তাহলে আমি একটা ফর্ম বানাবো। ফর্ম অ্যাকশন রাখবো না আপাতত, মেথড পোস্ট মেথড নিলাম, অ্যান্ড কয়েকটা ইনপুট ফিল্ড নিয়ে নিচ্ছি। টাইপ টেক্সট, নাম নেমই রাখলাম, ইনপুট ইমেল দিলাম, টাইপ অর্থাৎ ইমেল সাবমিট করব আমরা, নেম দিলাম ইমেল, অ্যান্ড ইনপুট এটা পাসওয়ার্ড দিলাম, বানান ভুল করে ফেলছি, পাসওয়ার্ড দিলাম, এবং নেম পাসওয়ার্ড দিলাম। এখানে দেখেন ফর্ম বানানো শেষ। তাহলে আমাদের এখানে ইনপুট টাইপটা ইউজ করতে হবে জাস্ট ফর্মের টাইপ দেওয়ার জন্য। কোন টাইপের, অর্থাৎ ওই যে কলামটা ফর্মের যে এরোটা তৈরি হবে অর্থাৎ কলামটা তৈরি হবে, কলামটা কোন টাইপ, কিন্তু এই নেমটা খুবই গুরুত্বপূর্ণ। নেমটা না দিলে কিন্তু হবে না, অর্থাৎ এই নেম ধরে আমরা কল করব যে এইখানে যে ইনপুট ফিল্ডে যে কোডগুলো দেওয়া হবে কোডগুলো কালেক্ট করার জন্য। তাহলে আমি এটা রান করে দেখতেছি, লোকাল হোস্ট index.php, দেখেন চলে আসছে আমাদের ফর্ম। সাবমিট, এখন সাবমিট একটা বাটন নিতে হবে, ইনপুট সাবমিট, এবং নেমও নিলাম সাবমিট, রিলোড দেন। দেখেন বাটনের নাম আসে নাই, নামটা আনার জন্য আমাদের এখানে ভ্যালু দিয়ে দিতে হবে সাবমিট। ওকে, তাহলে একটু উপরে একটা হেডিং দিচ্ছি, h2 সাইন ইন হেয়ার দিলাম, এবং এখানে একটু বিয়ার দিয়ে দিচ্ছি যেহেতু বৃষ্টি লাগতেছে দেখতে একটু। ওকে, এখন অনেকটা সুন্দর লাগতেছে দেখেন। ওকে, এখানে আমরা তিনটা ডাটা দিব, একটাতে নেম, একটাতে ইমেল, আর একটাতে পাসওয়ার্ড, এবং সাবমিট করবো। সাবমিট করার সাথে সাথে করবো কি, আমি পিএইচপি মাই অ্যাডমিন অর্থাৎ মাইস্কুয়েল ডেটাবেস ওপেন করতেছি। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কি করব, অনেক বড় পেজ ওপেন হয়ে গেছে, অর্থাৎ সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমরা এই ইউজার্স টেবলের ডেটাগুলো সেভ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যখন সাবমিট করব, এই এই ফর্ম থেকে যখন আমরা ডেটাটা সাবমিট বাটনে ক্লিক করব, সাবমিট করার সাথে সাথে এই ফর্মে সেভ হয়ে যাবে। এখানে সেভ হয়ে যাওয়ার জন্য ওই সিস্টেমটাই আমরা এখন করব। এখানে যে ডেটাগুলো আছে আমি ডেটাগুলো ডিলিট করে দিচ্ছি, যাতে কোনো, তাহলে দেখেন এখানে তিনটা আমরা একটা ফর্ম নিয়েছি, ফর্মের এই সেটআপটা করবো, অর্থাৎ এখানে যে ডেটাগুলো দেবো ডেটাগুলো লোকাল হোস্টে এখানে ডেটাবেসে সেভ হয়ে যাবে। যেহেতু আমরা আগে থেকে কানেকশন বানানো আছে, কানেকশনে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে একটা কাজ করতে হবে, পিএইচপি শুরু এবং শেষ করতেছি আমি বোর্ডের উপরে, এখানে পিএইচপির কোড লিখবো, পিএইচপি উপরে একটা কাজ করবো, অর্থাৎ কানেকশনের এই ফাইলটা আমার এখানে ইনক্লুড করতে হবে। ইনক্লুড করার জন্য আমি ইউজ করি বিশেষ করে রিকোয়ার ওয়ান্স, রিকোয়ার মানে প্রয়োজন, ওয়ান্স অর্থাৎ মাঝে মধ্যে, অর্থাৎ মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে। কানেকশন ডট পিএইচপি, কানেকশনের সিটা ছোট হাতের হবে অবশ্যই।
এন্টার দেন ইকো দেন, কোনো পরিবর্তন নাই। কেন নাই? কারণ আমরা এখানে কিচ্ছুই করি না, জাস্ট এটা এখানে কি করলাম, এই কানেকশন ফাইলটা এখানে ইনক্লুড করে দিলাম। ইনক্লুড করার কারণ কি? কারণ এখান থেকে এই ফর্ম থেকে যখন আমরা ডেটা সাবমিট করব তখন ডেটাবেসে সেভ হবে। তাহলে আমি জাস্ট এই ডেটাগুলো নিব। এখন ফর্মের সাহায্যে যে ডেটাগুলো সাবমিট করবো ডেটাগুলো নেব। ডেটাগুলো নেওয়ার জন্য এখানে সাবমিট বাটনের নামটা নিচ্ছি। এটা সাবমিট না দিয়ে আপনারা যে কোনো কিছু দিতে পারবেন, সমস্যা নাই। একটা কন্ডিশন দিলাম, ইফ ইজ সেট $_post সাবমিট, অর্থাৎ যদি সাবমিট বাটনে ক্লিক করে কোনো ডেটা আসে তাহলে এই কন্ডিশনের ভিতর ঢুকবে। ডলার নেম নিলাম, ইউজার নেম ইজ ইকুয়াল টু $_post এখানে নাম কি দিলাম দেখেন, অর্থাৎ নেম, এই নামটা নিতে হবে। জাস্ট কপি করলাম, পেস্ট, ক্লোজ করলাম, কপি পেস্ট। এখানে থাকবে ইউজার ইমেল, এখানে ইমেল, কপি পেস্ট, ইউজার পাসওয়ার্ড নিলাম, ওকে। তিনটা ডাটা নেওয়া শেষ, অর্থাৎ আমরা প্রথমে নামটা নিলাম, তারপর ইমেল নিলাম, তারপর পাসওয়ার্ড নিলাম, তিনটা ডাটা নেওয়া শেষ। এখন ডাটাটা আমাদের MySQL ডেটাবেসে সেভ করার জন্য সিস্টেমটা করতে হবে, অর্থাৎ ফাংশনালিটিটা করতে হবে। তাহলে ডাটা নেওয়া শেষ, এখন আমরা করব। তাহলে প্রথমে যেহেতু MySQL ডেটাবেসের জন্য SQL নামে একটা ভেরিয়েবল নিলাম, কোটেশন শেষ। এখন ডেটাবেসে চলে যান। আমরা গত পর্বে এসকিউএল এর সাথে কি করে ডেটা ইনসার্ট করতে হয় দেখছিলাম, এখন সরাসরি করব। অর্থাৎ ইনসার্ট, দেখেন ইনসার্ট ইনটু ইউজার আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, ডেট। এই লাইনটা জাস্ট কপি করতেছি, অর্থাৎ এখানে সিলেক্ট করে কন্ট্রোল-A দিয়ে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। জাস্ট এখন কাজ এখানে দেখেন, এখানে পেস্ট করে দিলাম। দেখেন ইনসার্ট ইনটু ইউজার আইডি নেম, আইডিটা যেহেতু আমাদের অটো ইনক্রিমেন্ট অর্থাৎ অটোমেটিক বৃদ্ধি পাবে, জন্য আইডিটা আমি বাদ দিয়ে দিলাম। একটা কোটেশন মিস হয়ে গেছে, হ্যাঁ, নেম, তারপর ডেটটাও আমাদের রাখার দরকার নাই। এই তিনটা ভ্যালু আমরা সাবমিট করব, নেম, ইমেল, এবং এখান থেকে এগুলো সম্পূর্ণ রিমুভ করে দেন। এতটুকুতে রাখলাম। জাস্ট কোটেশন কোটেশন। দেখেন আমরা নেম, ইমেল এবং পাসওয়ার্ড যেহেতু সাবমিট করব, তাহলে ইউজার নেম এই ভেরিয়েবলটা নিলাম, কন্ট্রোল-B, দুইটাই কপি করলাম, জাস্ট পেস্ট করে দিলাম। দেখেন এই ভেরিয়েবলগুলো কি করলাম, ভেরিয়েবলগুলো এখানে অ্যাসাইন করে দিলাম, অর্থাৎ এসকিউএল। এখন এই এসকিউএলটা কোত্থেকে নিলাম, এসকিউএলটা নিলাম MySQL ডেটাবেসের এসকিউএল থেকে। এখন এই এসকিউএলটা আমাদের রান করতে হবে। রান করার জন্য কি করতে হবে, আমি আরেকটা ভেরিয়েবল নিলাম MySQL রান নামে। এখানে আরেকটা PHPর অ্যাট্রিবিউট নিতে হবে, MySQL কোয়েরির ভিতরে দিতে হবে কানেকশন এবং কমা, অ্যান্ড এই ভেরিয়েবলটা দিতে হবে এসকিউএল ভেরিয়েবলটা, এসকিউএল। দেখেন এখানে কি করলাম, দেখেন কানেকশনটা আমরা কোথায় পেলাম, কানেকশনটা পেলাম হচ্ছে আমাদের এই কানেকশনের ভিতরে। এখানে যে কানেকশনটা নিয়েছিলাম এই ভেরিয়েবলটাই আমার কোথায় ইউজ করতে হচ্ছে, এই সেম ভেরিয়েবলটাই আমার ইউজ করতে হচ্ছে যখন আমরা এসকিউএলটা অর্থাৎ যখন ডেটা সেভ করব তখন, অর্থাৎ এই কানেকশন আর ওই কানেকশনের ওই ভেরিয়েবলটা হচ্ছে সেম। তাহলে এখন যদি আমরা এই পেজটা রিলোড দিয়ে ডাটাটা সাবমিটে ক্লিক করে তাহলে ডাটাটা সেভ হবে। এরপর আরেকটা কাজ করলাম, আরেকটা কন্ডিশন নিলাম, কন্ডিশন নিয়ে আমি লিখলাম MySQL রান ইজ ইকুয়াল টু, যদি ট্রু হয় তাহলে ইকো করো h2 দিয়ে ডাটা সাবমিট সাকসেস। আর যদি না হয়, একটু উপর পুরোটা আবার বোঝাই দিচ্ছি, বলতেছি। তাহলে এখানে লিখলাম h2 ডাটা সাবমিট
ফেল। ওকে, দেখেন তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা ফর্ম তৈরি করলাম। এই ফর্মটা তৈরি করার পর এখানে ফর্মটা তৈরি করার পর ফর্মে যে ডেটাগুলো দিব ওই ডেটাগুলো কালেকশন করতে হবে। কালেকশন করার জন্য প্রথমে এই নেম দ্বারা আমরা কি করলাম, অর্থাৎ প্রথমে সাবমিট, অর্থাৎ এই সাবমিট বাটনে যখন ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এই কন্ডিশনের ভিতর ঢুকবে, ঢুকে ইউজার নেম নামক একটা ভেরিয়েবলে এই নামটা কি করবে, স্টোর করে রাখবে। তারপর ইমেল নামক একটা ভেরিয়েবলে এই ইমেলটা ইমেল নামক একটা ভেরিয়েবল স্টোর করে রাখবে। পাসওয়ার্ড নামক একটা ভেরিয়েবল স্টোর করে রাখবে। অ্যান্ড দেন এসকিউএল এর সাহায্যে ইনসার্ট ইনটু ইউজার্স নামক টেবিলে, অর্থাৎ হচ্ছে এটা টেবিল নেম, ইউজার্স নামক টেবিলে নেম, ইমেল এবং পাসওয়ার্ড নামে এই তিনটা ভেরিয়েবলের থাকা ডেটাগুলো সাবমিট হয়ে যাবে। সাবমিট হবে না, এতটুকুর মধ্যে সাবমিট হবে না, কিন্তু এতটুকুর মধ্যে স্টোর করতেছে। তারপর জাস্ট মাইস্কুয়েল রান, এই ভেরিয়েবলের মধ্যে থাকা মাইস্কুয়েল কোয়েরি যখন কানেকশন এবং এসকিউএলটা দুইটা ডেটা একসাথে পাবে, সাথে সাথে এসকিউএলটা কি রান হয়ে যাবে। এরপর কন্ডিশন দিচ্ছি মাইস্কুয়েল এই রানটা যদি সত্য হয় তাহলে ডেটা সাবমিট সাকসেস শো করো, আর যদি মিথ্যা হয় তাহলে ডেটা সাবমিট ফেল শো করো। দেখি আমরা এটা রান করে দেখি আগে থেকে। আনডিফাইন্ড ইন্ডেক্স পাসওয়ার্ড, দেখেন এটা এরর পরে বলতেছি। আচ্ছা, এন্ড তারপর পাসওয়ার্ড 1122 দিলাম, সাবমিট, ডেটা সাবমিট সাকসেস। দেখি এখানে ডেটা আসলো কিনা, দেখেন ডেটা চলে আসছে, sazzad@gmail.com। প্রথমে যখন পেজ ডিলিট দিলাম তখন জাস্ট আইডিটা আসছিল, এটা আমি ডিলিট করে দিলাম। এখানে আনডিফাইন্ড ইন্ডেক্স পাসওয়ার্ড ইন 12 নম্বর লাইন একটা এরর দেখাচ্ছে। 12 নম্বর লাইন কোথায়, 12 ইউজার পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড, এখানে একটা এরর থেকে আসলো। পেস্ট, হ্যাঁ বানানটা একটু ভুল হয়েছিল, পাসওয়ার্ড, দেখেন এখানে পাসওয়ার্ড আসে নাই। আবার দিচ্ছি রিলোড, দেখেন এখন দিলাম মাহির, এবং পাসওয়ার্ড দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, জাস্ট সাবমিট। তাহলে ডেটা সাবমিট সাকসেস। আবার সমস্যা, পাসওয়ার্ড কি হলো, পাসওয়ার্ড নেই। ওকে, ওটা কোনো প্রবলেম না আসলে, জাস্ট এখানে একটা স্পেলিং মিস্টেক ছিল। তাহলে আমরা ডেটা সাবমিট করার জন্য সম্পূর্ণ ফাংশনালিটিটা তৈরি করে ফেললাম। তো দেখেন আবার নাম দিচ্ছি husain@gmail.com এন্ড পাসওয়ার্ড দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, সাবমিট, দেন ডেটা সাবমিট সাকসেস। তাহলে এখানে দেখেন husain@gmail.com পাসওয়ার্ড এবং ডেটটাও চলে আসছে। দেখেন ডেটটা অটো চলে আসবে, অর্থাৎ ডেটটা আমরা যেহেতু কারেক্ট টাইম স্ট্যাম্প দিয়েছিলাম এর জন্য ডেটটা অটোমেটিকই চলে আসবে। তাহলে এটাই হচ্ছে অর্থাৎ ফ্রম স্ট্র্যাটেজি কীভাবে ডাটাবেসে ডাটা পাঠানো হয় তা দেখালাম আজকে, অর্থাৎ সম্পূর্ণটা আজকে কী কী শিখলাম তা আবার একটু আমি বলতেছি। দেখেন অর্থাৎ আমরা প্রথমে একটা ফর্ম তৈরি করছি, ফর্মে মেথড দিছি পোস্ট মেথডে, অর্থাৎ একটা ডাটাগুলো আমরা পোস্ট মেথডে সাবমিট করব। তাহলে ইনপুট তিনটা ইনপুট ফিল্ড নিছি এবং একটা সাবমিট বাটন নিছি। আমরা এখানে পিএইচপি কোড করলাম কি, যখন এই সাবমিট বাটনে ক্লিক পড়বে, ক্লিক পড়ার সাথে সাথে এই কন্ডিশনে ঢুকবে, কন্ডিশনে ঢুকে ইনপুটে থাকা নেমটা নিয়ে স্টোর করে রাখবে, তারপর ইমেলটা নিয়ে ইনপুটে থাকা স্টোর করে রাখবে এবং পাসওয়ার্ডটা নিয়ে স্টোর করে রাখবে। অ্যান্ড দেন এসকিউএল এর সাহায্যে ইনসার্ট ইনটু ইউজার্স নামক টেবিলের নেম, ইমেল এবং পাসওয়ার্ডে ভ্যালু হচ্ছে ইউজার নেম, ইউজার ইমেল এবং ইউজার পাসওয়ার্ড তিনটা স্টোর করতেছে কোনো। এবং মাইস্কুয়েল রান, যখন মাইস্কুয়েল কোয়েরি কানেকশন এবং এসকিউএল পাবে, এই কানেকশনে আসবে, কানেকশনটা যখন এই এসকিউএল কোয়েরিটা পাবে অটোমেটিক রান হয়ে যাবে। এবং এরপর কন্ডিশন দিচ্ছি, যখন এখানে একটা ব্রেক নিচ্ছে, যখন মাইস্কুয়েল এবং এরপর চেক করবে যে কন্ডিশনটা মাইস্কুয়েল রান ইজ ইকুয়াল টু ট্রু। যখন মাইস্কুয়েল রান যদি ট্রু হয় তাহলে শো করো ডেটা সাবমিট সাকসেস, যদি মাইস্কুয়েল রান সমান যদি ট্রু না হয় তাহলে শো করো মাইস্কুয়েল সাবমিট ফেল। অর্থাৎ এই কন্ডিশনটাও আমরা অ্যাপ্লাই করে দিলাম।
এই পুরোটা হচ্ছে কি কোনো ফর্মের সাহায্যে ডাটাটা আমরা কি করে MySQL ডাটাবেসে সেভ করব। এর পরবর্তী পার্টে আমরা দেখব পিএইচপির, অর্থাৎ এর পরবর্তী পার্টে দেখতে হবে অবশ্যই, একটু দেখাচ্ছি। ইন্ট্রো ইন্ডেক্স, দেখেন MySQL ডাটাবেস পার্ট 1, অর্থাৎ ফ্রম পার্ট টু ভেরিয়েবল ভ্যালিডেশন, অর্থাৎ এর পরবর্তী পার্টে আমরা ফ্রম ভ্যালিডেশন দেখব। অর্থাৎ কেউ একজন এখানে ডেটা সাবমিট করতেছে, ঠিক আছে, কেউ একজন এখানে যদি ডেটা না দিয়ে সাবমিট করে দেয়, অটোমেটিক যদি ব্ল্যাঙ্ক সাবমিট করে দেয়, দেখেন এখানে সাকসেস দেখাচ্ছে, কিন্তু এখানে ডেটাও চলে আসছে একটা ব্ল্যাঙ্ক, দেখেন কিচ্ছু নেই। অর্থাৎ এভাবে ব্ল্যাঙ্ক যদি কেউ সাবমিট করে দেয়, যে আমাদের এই ডেটাগুলো সাবমিট না হওয়ার জন্য কি কি ব্যবস্থা নিতে হয় সেটাই দেখাবো এর আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজ এতটুকু পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। লাইক দিতে ভুলবেন না। বাই।